अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह व अला अली व असहाबिका नूर अल्लाह सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन कामा तुहिब्बु तारदाहु। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আজকে আমি দরুদ ইব্রাহিমের একটি মিরাকেল স্টোরি শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমরা দরুদ ইব্রাহিমের বরকত সম্পর্কে জানব। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর সে বিখ্যাত হাদিস। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর বেশি বেশি দরুদ পাঠ করতে চাই। আমার দোয়ার কতটুকু অংশ আপনার জন্য দরুদ হিসাবে রাখব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তুমি যতটুকু ইচ্ছা। আমি বললাম, 2/3। তিনি বললেন, যদি চাও তবে আরও বেশি করলে তোমার জন্য উত্তম। আমি বললাম, অর্ধেক। তিনি বললেন, যদি চাও তবে আরও বেশি করলে তোমার জন্য উত্তম। আমি বললাম, 2/3। তিনি বললেন, যদি চাও তবে আরও বেশি করলে তোমার জন্য উত্তম। আমি বললাম, তাহলে আমি আমার পুরো দোয়ার সময়টাই আপনার উপর দরুদ পাঠে ব্যয় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমার দুশ্চিন্তা দূর করে দেওয়া হবে এবং তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে। এই হাদিসটি জামি আত তিরমিজিতে বর্ণিত হয়েছে, যেখানে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দুশ্চিন্তা দূর করে দেওয়ার কথা বলেছেন, সেখানে আর কি লাগে। এখন আমি এমনই একটি গল্প আপনাদেরকে বলতে যাচ্ছি। মেইলে যেভাবে লেখা হয়েছে আমি বোনের ভাষায় আপনাদেরকে ইমেলটি পড়ে শোনাচ্ছি। আপু, আসসালামু আলাইকুম, প্লিজ আমার নাম প্রকাশ করবেন না। আচ্ছা আপু, আমি আপনার নাম প্রকাশ করছি না। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি একজন বিবাহিত মেয়ে, কিন্তু এই বিবাহিত জীবনে 3 বছর পর্যন্ত আমি কখনো কোথাও বেড়াতে যেতে পারিনি। স্পেশালি আমি আমার বাপের বাড়ি এবং বোনের বাড়ি ছাড়া দূরে কোথাও কখনো বেড়াতে যাইনি। এছাড়াও বিবাহিত জীবনে অনেক সমস্যাও ছিল। বিবাহিত জীবনে কখনো কোনো শান্তি ছিল না। স্বামী ছিল খুব বদমেজাজি। তখন একদিন হঠাৎ করে ইউটিউবে সার্চ করতে করতে হঠাৎ আমার চোখে দরুদ ইব্রাহিমের ফজিলতের একটি ভিডিও আসলো। আমি ওটা দেখলাম। আমিও নিয়ত করলাম আমিও দরুদ ইব্রাহিম পড়ব 313 বার করে। 313 বার করে দরুদ ইব্রাহিম পড়ব 41 দিন ধরে। আমি শুরু করলাম। অবাক করা ব্যাপার, মাত্র 30তম দিনে আমার স্বামী বলতে লাগলো সে আমাকে নিয়ে এবছরে পিকনিকে যাবে। আমি তো সম্পূর্ণ অবাক হয়ে গেলাম যে আমাকে কোথাও নিয়ে যাওয়ার কথাটুকুও বলতো না, সে আমাকে পিকনিকে নিয়ে যাবে তার অফিসে। অবাক হওয়ারই কথা ছিল, কারণ তার মুখে কখনো কোথাও বেড়াতে যাওয়ার নাম পর্যন্ত শুনিনি। শুধু বেড়াতেই না, সে আমাকে শপিংয়েও নিয়ে গেল পিকনিকের জন্য কাপড় চোপড় কিনতে। ঠিক 35তম দিনে আমি আর সে মিলে পিকনিকে গেলাম। 2 দিনের সফর ছিল সে পিকনিকটা, কিন্তু এই 3 বছরে এটাই প্রথম জায়গা যেখানে আমরা ঘুরতে গিয়েছি, তাও দূরের কোথাও। এছাড়াও তার বদমেজাজটি কমে গেল, যেটা কিনা অবিশ্বাস্য। সে এখন কথায় কথায় রাগ করে না, মেজাজ দেখায় না। ঘরে অনেক শান্তি। দরুদ ইব্রাহিমের কারণে এগুলো সব সম্ভব হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেছেন কিভাবে পরিবর্তন হয়ে গেল বোনটির জীবন? দরুদ ইব্রাহিম এমন এক মিরাকল যেটা আপনার জীবনটা পরিপূর্ণভাবে পরিবর্তন করে দিতে পারে। এবার আসি দ্বিতীয় গল্পে। এই বোন লিখেছেন, আমার 2টি বাচ্চা আপু, একটি 3 বছরের বাচ্চা আর একটি 9 মাসের বাচ্চা। তো আমি একদিন তাদেরকে ভাত খাওয়ানোর জন্য রান্নাঘরে গেলাম। তারা দুজনই আমার রুমে ছিল।
রুম থেকে বের হতে না হতে ওরা আমার ছোট বাচ্চা যেটা ছিল 3 বছরের, সে রুমটা লক করে দিল। আমি ভয় পেয়ে গেলাম। এত চেষ্টা করছি কিন্তু রুমের লক খোলা যাচ্ছে না, কারণ আমার মেয়ে ভিতর থেকে দরজাটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল। ভিতর থেকে খিল মারা ছিল। সে অনেক চেষ্টা করছিল কিন্তু সে 3 বছরের বাচ্চা, সে কোনোভাবে পারছিল না। স্বাভাবিক। আমি অনেক কান্নাকাটি করতে লাগলাম। আমার শ্বশুর, আমার ভাসুর সবাই চেষ্টা করেও পারছিল না খুলতে। ঠিক সেই মুহূর্তে আমার থেকে দুরূদ ইব্রাহিম পড়ার কথা মাথায় এলো। আমি লাগাতার শুধু দুরূদ ইব্রাহিম পড়তে লাগলাম এবং 1000 বার দুরূদ ইব্রাহিম পড়ার মানত করলাম। আমার শাশুড়ি যখন মিস্ত্রিকে কল দিল, সে মিস্ত্রিটা কল রিসিভ করলো। আমাদের বলে রাখা ভালো, আমাদের এলাকায় মিস্ত্রি কিন্তু একজনই আছে। যেহেতু অনেক ভিতরের এলাকা, তাই এখানে একজনই মিস্ত্রি পাওয়া যায় যিনি কিনা পরিচিত আমাদের। আর অন্য সব পরিচিত যেগুলো আছে সেগুলো অনেক দূরে দূরে। আমার মেয়ের কান্না বেড়ে যাচ্ছিল। এমনি মিস্ত্রি বের হয়ে যায় 9টায়, কিন্তু আজকে কি হলো জানি না, তিনি দোকান থেকে বের হয়নি। তিনি এসে মাত্রই বলল যে আজকে আমার কেন জানি দোকান থেকে বের হতে ইচ্ছা করছিল না, না হয় আমি ঠিক 8:30টায় বের হয়ে যাই ঘরের উদ্দেশ্যে। এবং আমি আজকে কেন জানি আমার ইচ্ছাই করছিল না দোকান থেকে বের হওয়ার। আলহামদুলিল্লাহ মিস্ত্রি এসে দরজাটা খুলে ফেলল। অবাক করা ব্যাপার যে দোকানে মিস্ত্রি থাকার কথা ছিল না, কিন্তু উনি কি মনে করে যেন ওনার থেকে দোকান থেকে সেদিন বের হতে ইচ্ছা করছিল না। এটা দরুদ ইব্রাহিমের কারণেই আল্লাহ আমার জন্য পথ খুলে দিয়েছিল। অতীতে আমি এই 1000 বার দরুদ ইব্রাহিমের মানত পূর্ণ করেছিলাম এবং সেই সাথে আমার ঘরে অনেক শান্তিও ছিল। দেখেছেন ভাই বোনেরা, দরুদ ইব্রাহিমের মর্যাদা কতটুকু। দরুদ ইব্রাহিম শুধু সেই সমস্যাটাই সমাধান করে না, বরং আপনার ঘরে শান্তিও ফিরিয়ে আনে। হাদিসে আছে, কেউ যদি একবার দরুদ পড়ে, আল্লাহ তাকে 10 বার রহমত নাজিল করে তার উপর এবং তার 10টি গুনাহ মাফ করে দেয়। সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন।